যেখানে চোখ বন্ধ করলে এখনও যেন শুনতে পাওয়া যায় অশ্বারোহীদের টকবক আওয়াজ, দূরের সাগরের শব্দের সঙ্গে মিশে যাওয়া সেই অতীত কাহিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই এম ইফতেখার আসিফ ফ্রম স্কটল্যান্ড। আজকের এই ছোট্ট ব্লগে আমি এবং আমার বন্ধু চলে এলাম স্কটল্যান্ডের টেন্টালন ক্যাসেলে। আর এখানে টিকিট ছাড়া ভেতরে ঢোকা চেষ্টার বাইরে। স্কটল্যান্ডের শান্ত সবুজ উপত্যকার মধ্যে উত্তর সাগরের তীরে দাঁড়িয়ে আছে এই রহস্যময় দুর্গ টেন্টালন ক্যাসেল। এটা কোনো সাধারণ দুর্গ নয়, এটা এক ইতিহাস, এক নীরব প্রহরী যে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে প্রকৃতির পাশে, সময়ের বিরুদ্ধে। আর এখানে অনেক মুভি এবং ওয়ার্ল্ড ফেমাস সিরিজ যার নাম গেম অফ থ্রোনস, তার শুটিংও এখানে করা হয়েছিল। গেম অফ থ্রোনস নাম শুনে আমার লুচ্চা বন্ধুদের কথা মনে পড়ে গেল। যাই হোক, বাজে কথায় না যাই। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি শুধুই একটি পাথরের দেয়াল নয়, এটি এক সময় ছিল স্কটল্যান্ডের শক্তিশালী এক দুর্গ যা দাঁড়িয়ে আছে নর্থ বারউইক শহরের পাশে, একদম সমুদ্রের কিনারায়। উঁচু লালচে পাথরের উপর গড়ে ওঠা এই দুর্গের চারপাশে শুধু প্রকৃতি আর নীরবতা, শুধু শুনতে পাচ্ছি সাগরের ঢেউয়ের শব্দ আর বাতাসের চুয়া। আর এই অতিরিক্ত বাতাসের কারণে আমি আমার ড্রোনটি উড়াতে পারি নাই। চলে যাই ইতিহাসের পাতায়। এই দুর্গ তৈরি হয়েছিল 1350 সালের দিকে ডগলাস পরিবার নামে এক প্রভাবশালী বংশের জন্য। তারা ছিল রাজনীতির খেলোয়াড়, যুদ্ধের দানব আর রাজাদের ছায়াসঙ্গী। এখানে চলতো সভা, রাজনীতি, ষড়যন্ত্র আর অনেক আনন্দ উৎসবও। আর আজ এই জায়গাটি ফাঁকা, কিন্তু দেয়ালের মাঝে লেগে আছে ইতিহাসের গন্ধ। চোখ বন্ধ করলে এখনও যেন শুনতে পাই অশ্বারোহীদের টকবক আওয়াজ, দূরের সাগরের শব্দের সঙ্গে মিশে যাওয়া সেই অতীত কাহিনী। এই দুর্গ বহুবার হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি হয় 1491 সালে, যখন রাজা জেমস আইভি এই দুর্গ অবরোধ করেন, কারণ ডগলাস পরিবার রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত ছিল। রাজা চেয়েছিলেন এই দুর্গ দখল করতে। আর আপনি কি জানেন, টেন্টালন ক্যাসেল তখন ছিল এতটাই মজবুত, এতটাই শক্তিশালী যে রাজা নিজের সৈন্যদল নিয়েও সেটি ভাঙতে পারেনি। তারা ব্যর্থ হয়ে ফিরে যান। এটা ছিল এক বিজয়, দুর্গের স্বাধীনতার। অনেক যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হয় 1651 সালে, ইংল্যান্ডের গৃহযুদ্ধ চলাকালে। তখন ইংরেজ সৈন্যরা অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে আধুনিক কামান নিয়ে আক্রমণ করে। তারা 12 দিনের মাথায় এই দুর্গকে এমনভাবে গুড়িয়ে দেয় যে আর কখনোই তা পুরোপুরি ঠিক করা যায়নি। দেয়ালগুলো ভেঙে পড়ে, চাঁদ উদয় হয় আর টেন্টালনের শেষ প্রতিরোধ ভেঙে যায়। আজ আমরা যে ধ্বংসাবশেষগুলো দেখতেছি তা শুধু পাথরের গাঁথুনি নয়, এই প্রতিটি ইট, প্রতিটি ফাঁকা ঘর আর প্রতিটি ধ্বংস হওয়া প্রাচীরের মধ্যে লুকিয়ে আছে রক্ত, প্রতিরোধ আর স্বাধীনতার ইতিহাস। আপনি একবার চিন্তা করে দেখেন, এখানেই একদিন বজ্রের মতো গর্জে উঠেছিল যুদ্ধের আওয়াজ। তবে ইতিহাসের অমুষ নিয়ম, সব যুদ্ধ একদিন থেমে যায়। আর টেন্টালন সব কিছু হারিয়েও আজ দাঁড়িয়ে আছে, নীরব কিন্তু গর্বিত। এ যেন এক প্রাচীন যোদ্ধা। আর এই ক্যাসেলের চূড়ায় উঠে গেলে সামনে দেখা যায় রহস্যময় এক দ্বীপ, বাস রক। সাদা রঙের এই দ্বীপটি আসলে সাদা নয়, হাজার হাজার সামুদ্রিক পাখির বসবাসে তা সাদা হয়ে আছে। প্রকৃতি যেন এখানে নিজেই রাজত্ব করছে, দুর্গের পাশে মানুষের নির্মাণ আর প্রকৃতির অনন্ত সংযোগে। এখানে দাঁড়িয়ে মনে হয় আপনি একা নন, প্রকৃতি আপনাকে ঘিরে রেখেছে, আপনাকে দেখছে, আপনাকে ছুঁয়ে যাচ্ছে। টেন্টালন ক্যাসেল শুধু ইতিহাসের জন্য নয়, যারা খুঁজছেন একটুখানি শান্তি, প্রকৃতি আর আত্মার ছুঁয়ে যাওয়া অনুভূতি, তাদের জন্য এটা এক স্বর্গ। অবশেষে কেমন লাগলো এই যাত্রা কমেন্টে বলে যাবেন। আপনারা যদি কখনো স্কটল্যান্ডে আসেন তাহলে টেন্টালন ক্যাসেল মিস করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য। আজকের এই ছোট্ট ব্লগের এখানেই বিদায়। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।